22 ডিসেম্বর রবিবার শ্রী শ্রী মা শারদা দেবীর 172তম শুভ জন্মতিথি উদযাপন আর মায়ের জন্মতিথি উপলক্ষে গ্রামীণ হাওড়ার বাগনান থানার দেউল গ্রামে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে বর্ণাঢ্য শোভাযাত্রা পবিত্র পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই শুভ দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগিতায় হাওড়া জেলার দীর্ঘ 30 বছরের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন মিশন এর দ্বিতীয় ক্যাম্পাসের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। আমতার বিধায়ক সুকান্ত পাল প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে স্কুলের শুভ উদ্বোধন করেন। এই দ্বিতীয় ক্যাম্পাসে হোস্টেলের সুব্যবস্থাও রয়েছে। প্যারাগন মিশন একটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 1996 সাল থেকে পথ চলা শুরু করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। প্যারাগন মিশনের মূল ভবনের ঠিকানা বিকি হাকুলা বাজার, মাঝলা, হাওড়া। এই প্যারাগন মিশনে নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণী প্রস্তাবিত। এই স্কুলে মূল লক্ষ্য হলো প্রকৃত মানব সম্পদ তৈরি করা। এখানে শিশুদের সামগ্রিক বিকাশ সাধনে গুরুত্ব দেওয়া হয়। খেলাধুলা, বিজ্ঞান চেতনার বিকাশ ঘটানো সহ একাধিক দিকে গুরুত্ব দেওয়া হয়। জাতীয় বিজ্ঞান পরিষদের পরিচালনায় আয়োজিত বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষার একটি কেন্দ্র এই প্যারাগন মিশন। আর হস্টেল ফ্যাসিলিটি সহ প্যারাগন মিশনের নতুন শাখা বাগনানের দেউল গ্রামে পথ চলা শুরু করলো 22 ডিসেম্বর। প্যারাগনের এই নতুন শাখা অফিসের ঠিকানা দেউল গ্রাম, বাগনান, হাওড়া। আর প্যারাগনের এই নতুন শাখায় 2025-এর জন্য যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি নেওয়া হচ্ছে। এখানে এবছর নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে। প্যারাগন মিশনের নতুন ক্যাম্পাসে ভর্তি সহ যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন 9875461841 অথবা 9674365180 এই নম্বরে। আশা রাখি যেভাবে সুনামের সঙ্গে প্যারাগন মিশন পাঁচলা এলাকায় তাদের শিক্ষাদানের মাধ্যমে ছাত্রছাত্রী এবং তার অভিভাবকদের একটা কাছের প্রতিষ্ঠানে নিজেদের পরিণত করেছেন। এখানেও আমাদের মহারাজদের সহযোগিতায়, ওনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের উপযোগী শিক্ষা ব্যবস্থা তারা চালু করতে পারবেন এবং এগিয়ে নিয়ে যাবেন, এই বিশ্বাস আমি রাখি। আমরা দেউল গ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে প্যারাগন মিশনের নতুন শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত সুকান্ত পাল মহাশয়। এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে প্যারাগন মিশন এই নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান হাওড়া জেলার পাঁচলা ব্লকে দীর্ঘ 30 বছর ধরে চলছে এবং প্রায় 53টা গ্রাম থেকে ছাত্রছাত্রীরা আসে। অধিকাংশ গ্রামের ছাত্রছাত্রীদের বা অভিভাবকদের এটা প্রথম পছন্দের বিদ্যালয়। আমরা গ্রামীণ এলাকায় প্রকৃত মানব সম্পদ তৈরি করার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছি। হাওড়া জেলার দেউল গ্রাম বাগনান থানার অন্তর্গত এই দেউল গ্রাম একটা গ্রামীণ এলাকা। এখানে অনেক ছাত্রছাত্রী আছে। তাদেরকে প্রকৃত শিক্ষা, আধুনিক বিজ্ঞানসম্মত প্রকৃত শিক্ষা দিয়ে তাদের প্রকৃত অর্থে মানব সম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে পাথেয় করে সফল করার জন্য আমরা আজকে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে দেউল গ্রামে প্যারাগন মিশনের নতুন শাখা প্রতিষ্ঠা করলাম। আমাদের এখানে এখন একেবারে নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত চলবে। ধাপে ধাপে এটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাবে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে পাঠ্যক্রম, যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমাদের বিদ্যালয় চলে। আমি নিজে সারা জীবন শিক্ষকতা করেছি, প্রায় 40-45 বছর শিক্ষকতা করেছি। বিভিন্ন হায়ার সেকেন্ডারি স্কুলে আমি চাকরি করেছি। আমার প্রিয় অভিভাবকদের কাছে আমার একটাই কথা যে আপনাদের সন্তান, আপনাদের দায়িত্ব প্যারাগন মিশনের দায়িত্ব আমাদের। আমরা তাদেরকে সুশৃঙ্খলভাবে কি করে একটা প্রকৃত অর্থে মানব সম্পদ হিসেবে গড়ে ওঠে, প্রকৃত মানুষ হয়, তার মূল্যবোধ থাকে, তার ভ্যালুজ থাকে, এটাতে যেমন পিতামাতার একটা দায়িত্ব আছে,
আমি মনে করি স্কুলের একটা দায়িত্ব আছে এবং অবশ্যই গৃহশিক্ষকদের দায়িত্ব আছে। এই সিনিয়র 3টে স্তর, এক পেরেন্টস, আর একটা হচ্ছে স্কুল টিচার্স আর প্রাইভেট টিউটার্স, এই 3টে যে দল আছে যারা ম্যাচিওর এনাফ, তাদের একটা দায় থাকছে শিশুর অগ্রগতি, শিশুর বিকাশে। আমরা সেই চেষ্টাই ধারাবাহিকভাবে করছি। আমরা মনে করি মানুষ জন্মায়, ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে। মানুষ হয়ে ওঠার অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো শিক্ষা। ভেরি রাইটলি বিবেকানন্দ এই জায়গায় বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশই শিক্ষা। আমরা বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যতদিন বাঁচি ততদিন শিখি, এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এখানে একটা বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেটা আর সকলের সঙ্গে মিলবে না। আমাদের ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ করাই আমাদের প্রধান লক্ষ্য। 2024 সেশনের মাঝখান থেকে এই অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা টেক ওভার করেছিলাম, ঠিক আছে। চলতি সেশনে 2024 শেষ হলো, এই সেশনে এদের যা কারিকুলাম ছিল, বুক লিস্ট থেকে শুরু করে সিলেবাস থেকে শুরু করে যা কারিকুলাম, সেইটা এই যে স্কুলটা এতদিন চলছিল, এই স্কুলের কারিকুলাম অনুযায়ী চলছিল, অ্যাডমিনিস্ট্রেশনটা পরিচালনা করছিলাম আমরা, ঠিক আছে। 2025 থেকে সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের তো থাকবেই, কারিকুলামটাও আমাদেরটা ইন্ট্রোডিউস হবে, সিলেবাস, বুক লিস্ট, ইউনিফর্ম সব। ব্যুরো রিপোর্ট, আমার কলম।